ভয়েস অব আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একটি সুপরিচিত বেসরকারি প্রতিষ্ঠান, একটি এনজিও ডেমোক্রেসি ওয়াচের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক তালেয়া রেহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ, অনেক স্বাগত। ডেমোক্রেসি ওয়াচ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার কাজ করছে বেশ কয়েক বছর ধরে। সেই প্রসঙ্গে আসার আগে সংক্ষেপে জানতে চাই যে আপনি সম্প্রতি লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং যেখানে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা হয়েছে। এই আন্তর্জাতিক কনফারেন্স সম্পর্কে একটু জানতে চাই। এই আন্তর্জাতিক কনফারেন্সটা পরিচালিত হয়েছিল ব্রিটিশ সরকারি কোনো অর্থায়নে। সেটা সময় আমি তেমন জানি না, কিন্তু সেখান থেকে আমরা আমন্ত্রণ পেয়ে আমি এসেছি এবং এসে একটি আমাদের দেশের পর্যবেক্ষণ কি করে করা হয় সে বিষয়ে একটা প্রবন্ধ পাঠ করেছি এবং অন্যান্য বহু দেশ থেকে, যেমন আফ্রিকা, তারপরে ইস্টার্ন ইউরোপ, ব্রিটেনের তো ছিলই, আমেরিকারও রিপ্রেজেন্টেটিভ সমস্ত ছিলেন এবং তাদের ইলেকশনগুলো কীরকম হচ্ছে, নির্বাচন কিভাবে হয়, মনিটর কিভাবে হয়, কোনখানে গলদ আছে, কোনখানে আরও নজর দিতে হবে এবং পদ্ধতিগত একটু আলোচনা হয়েছে। ডেমোক্রেসি ওয়াচ এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল কত সালে? শুরু হয়েছিল 1995 সালে। আমি বিবিসির স্টাফের থেকে ছেড়ে আমি টিচিংয়ে যাই এবং টিচিংয়ে যাওয়ার পর 94 সালে আমি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে দেশে ফিরলাম। আপনি জানেন খুব ভালো করে যে 91 থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হলো বলে সবাই খুব এর সঙ্গে জড়িত হতে চেয়েছে এবং আমি একটা গণতান্ত্রিক দেশে 30 বছরের বেশি দিন ছিলাম এবং বেশ ওতপ্রোতভাবে জড়িতও ছিলাম। ব্রিটেনে, লন্ডনে জড়িতও ছিলাম বিভিন্ন কাজে। তো সেই জন্য ভাবলাম যে এখন যখন আমাদের দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে, তো আমি আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা সকলের সঙ্গে শেয়ার করি, বিশেষ করে তরুণ সম্প্রদায় যারা আগের থেকে রাজনীতি করছে তাদের শেখানো বোধহয় খুবই অসুবিধাজনক, সেটা বোধহয় পারবো না। সেজন্য আমি তরুণ সম্প্রদায়কে নিয়ে প্রথমে শুরু করলাম। তাদের গণতন্ত্র কী, গণতন্ত্রের একটা নাগরিকের অধিকার কী, তাদের কি দায়িত্ব সেগুলো সম্বন্ধে, এবং সঙ্গে সঙ্গে ইংরেজি এবং কম্পিউটার যাতে করে সারা দুনিয়ার সঙ্গে তারা সংযোগ করতে পারে এবং ইংরেজি ভাষা দিয়ে সারা দুনিয়ার সঙ্গে সংযোগ করতে পারে, এই দুটো করানো শুরু করলাম এবং এটা অত্যন্ত পপুলার হয়েছিল। বহু ছাত্র আমার আজ পর্যন্ত প্রায় 25,000-এর মতন ছাত্র, আমেরিকা তো বহু আছে। আপনি বলছিলেন যে আপনি দীর্ঘদিন বেতারের সাথে সংযুক্ত ছিলেন। এটা অনেকেই জানেন যে অনেক শ্রোতার কাছে আপনার কণ্ঠস্বর অত্যন্ত পরিচিত, কারণ আপনি যখন ব্রিটেনে ছিলেন তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আপনি প্রায় 3 দশক ধরে বেতারে খবর পড়েছেন এবং আজকে বাংলাদেশের মিডিয়ার জগতে যে জোয়ার এসেছে, বেশ অনেকগুলো টেলিভিশন চ্যানেল, বেসরকারি বেতার কেন্দ্রও হয়েছে। আজকে তরুণ প্রজন্ম ব্রডকাস্টিংয়ের দিকে যেভাবে ঝুঁকেছে, আপনি একজন ব্রডকাস্টার হিসেবে, একজন পেশাদার ব্রডকাস্টার হিসেবে যখন তাদের কাজ দেখেন, আপনার তাদের কাজের মান সম্পর্কে কি মনে হয়? আপনার কি কোনো পরামর্শ আছে? আমি বলবো অগ্রগতি টেকনোলজিক্যালি যতটা হয়েছে, কেন অত্যন্ত অনেক অর্থ, ক্যাপিটাল ইনভেস্ট করে বহু সূক্ষ্ম যন্ত্রপাতি সমস্ত এনেছে, সেই হিসেবে যারা কাজ করছে তাদের ট্রেনিং, প্রশিক্ষণ আমি বলবো না যে সেই অনুপাতে বেড়েছে। সেই দিকে অনেক সুযোগ রয়েছে এবং আমি মনে করি তাদের বিদেশে পাঠিয়ে তারা কেন শেখে না, আমি সেটা বুঝতে পারছি না। এখন অবশ্য টেকনোলজির দিকে গেছে, আমি অনেক সুযোগ রয়েছে তাদের আরও ভালো করার। যেমন একজন ব্রডকাস্টারের জন্যে বাক্য প্রক্ষেপণ, উচ্চারণ এবং সংবাদকে জানা বোঝা, এই জিনিসগুলো তো একেবারে ভিত্তির ব্যাপার, বেসিক ব্যাপার। সেগুলো কোনো রকমের যদি হয়, প্রেজেন্টেশনও তো একটা ব্যাপার। প্রেজেন্টেশনের
ধরন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন বিদেশে আপনি রয়েছেন, আমিও বিদেশে আসি যাই। এখন অনেক কিছু অন্যরকম হয়ে গেছে। এখন ইন্টারাকশনের মতন কথাবার্তা বলতে হবে, শুধু পড়ে গেলে হবে না, কিংবা সেই সব ধরনের দিকে বোধহয় সেই সব দিকে এখনও তাদের আমাদের যারা ব্রডকাস্টার আছে, যারা টিভি বেতার এবং টিভিতে যারা করছে, তাদের আরও বোধহয় একটু ট্রেনিং। বাইরে এসে সকলের অনেক, যারা টিভি দিয়েছে তারা সত্যি অনেক অনেক জানেন তো, বড় বড় কোম্পানি সব এরা দিয়েছে। তাদের পক্ষে বাইরে টমসন ফাউন্ডেশন কিংবা যেগুলো আছে খুব নামকরা তাদের ওখানে গিয়ে একটু ট্রেনিং নিয়ে আসা কিন্তু এমন কিছু ব্যাপার না। তালেয়া রেহমান, আজকে আপনি আমাদের স্টুডিওতে আসলেন, আমাদের সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আর সকলে শ্রোতা বন্ধু যারা আছেন তাদের ধন্যবাদ। কথা বলছিলাম বাংলাদেশের ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমানের সাথে। আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।